এই আলম মাস্টার সাহেবের আহ্বানে এখানে সমাবেত হয়েছি হজ গ্রুপ, গ্রিন হজ গ্রুপের। যাই হোক, ওনারা অনেক কথাই বললেন। আমার এক শিক্ষক উনিও বললেন, আমারও সেই হজের একটু অভিজ্ঞতার কথা বলি যে একদিন হজের ওখানে যে বাসাবাড়ি আছে 72 জন, আমি একটু বাইরে গেছি, সন্ধ্যের পরে আসে দেখি যে 8টার সময়েও সে খাবার নেয় নাই। আমার কাটার সাথে বললো, চেয়ারম্যান সাহেব বিচার করেন, আর আমরা খাবার দাবার নেব না মহল্লের। যাই হোক, বিচার তো কম বেশি না হয় নামুজয় করি, পার্শ্ববর্তী ইউনিয়নে করি, আমি ওখানে নাকি বিচার করবো। আমি চিন্তা করলাম সেই লোকটা আমারই লোক, আমার খুব কাছের লোক। তা আমি সবাইকে বললাম, ভাই যা হবার হয়ে গেছে। আমি ওনার সাথে আলাপ করলাম, এরপরে আর হবে না, আপনারা নেন। যাই হোক, আপনাদের সাথে অনেকে অনেক কথা বলছে, আমি বলবো না। অনেকে আমাকে বলে, হাজি চেয়ারম্যান সাহেব আমাদের ক্যাম্পের সাথে একটু জড়িত থাকেন। আমি কোনো মাপ চাই, কেউ যেতে চাইলে তাকে বলে যাও, ওখানে যোগাযোগ করো। অনেকে মনে করে চেয়ারম্যান সাহেব থাকলে এটি 10টা হাজি বেশি পাওয়া যাবে। আমি কোনো উলুট পালুট হয় দেখে আমি যাই না কারোর কাছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা এখানে করছেন, আপনারা সেবা দেন, আপনারা হাজি নিয়ে যান। হাজি সাহেবেরা এসে বলবে যে ওই ফকির সাহেবের দোয়া ভালো কবুল হয়। এটি 10টা ফকির আছে, দোয়া করে কিচ্ছু হয় না। ওই ফকির সাহেব দোয়া করলো, ঝরঝর করে আকাশ থেকে বৃষ্টি পড়ে গেল, দেখবেন যে আপনার কাছে লাইন ধরে যাবে। আমি এটা মনে করি। এখন আপনারা ভালো সার্ভিস দেন, আমি আশা করি। আলম আমার ছোটো ভাই, উনি যেহেতু এখানে আছে, ভালোভাবেই হয়তো ইয়ে করবে। আর আপনাদের কি অনেক ঘটনা আছে, আর অনেক ঘটনা আছে। আমি আমার মোল্লেমকে জিজ্ঞাসা করলাম যে এই বিল্ডিংয়ে আপনি রাখছেন, এটা কি? আর এটা তো বৈধ বিল্ডিং নয়, সবাই তো জানে না, আপনার গার্মেন্ট জানে। আমি রিজেক্ট করে দিয়েছে সৌদি আরব গভর্নমেন্ট। উনি কিভাবে যেন ওই বিল্ডিংগুলোতে রাখছে, কখন না ভেঙে পড়বি, কী হবি, কী সমস্যা, প্রসাব পায়খানা অমুক তুমুক। তা আপনি যাবেন হেরেম শরীফের তোয়াব করার জন্যে, আপনি যদি প্রসাবের কাপড় মেখে যায় তাহলে কি আপনার তোয়াব হবে? তো যাই হোক, এগুলো আপনারা খেয়াল করবেন, আপনাদের দ্বারাই তা হবে না আমি জানি। এই জিনিসগুলো না হয়। আমাকে বলতেছে চেয়ারম্যান সাহেব এরকম হাজি সাহেবের বসে যে আপনি বিচার করেন এক। তা আমি বললাম, এই শেষ করে দিচ্ছি যে ভাই আপনারা আসছেন কোথায়? এখানে কাবা ঘরে যাবেন। আপনার সাথে কথার মিল যদি না হয়ে থাকে, আপনাকে যদি কষ্ট দিয়ে থাকে, সব যদি হয়ে থাকে, আপনারা কাবার সামনে গেড়ে ওনার সামনে আমি বললাম দোয়া করবেন, আল্লাহ তুমি আমার বিচার করো। এই কথা বলছে, এখানে আনার পর আমার এই অবস্থা হচ্ছে। কাবার কাছে দোয়া করবেন, আমার কাছে বলে কোনো লাভ আছে? উনি একটু মন খারাপ করলেন। যাই হোক, আপনারা সেবা দেবেন, গ্রামের ধান কাটা মানুষগুলো যাতে কষ্ট না পায়, তাহলে আপনাদের এটা খুব ভালো চলবে। ধন্যবাদ সবাইকে।